হাই এভরিওয়ান, গুড মর্নিং। এই যে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। ওঠার পরে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, উঠোনটা ঝাড় দিয়েছি। তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। বাট তারপরে যে মাম্মাম উঠে গেছে, ওকে আমি যে ফ্রেশ করতে বসে পড়েছি। ওর জিভটা পরিষ্কার করে দিয়েছি, দিয়ে মুখটা মুছিয়ে দিলাম। দেওয়ার পরে যে মাম্মামকে আমি রেডি করে দেবো, কারণ ওকে খাওয়াতে হবে। আর ওকে আমি সবসময়ের জন্য ব্রাশ করিয়ে তারপরে ফ্রেশ করে তারপরে ওকে আমি খাবার খাওয়াই। এই যে ওকে ফ্রেশ করা হয়ে গেছে। তারপর ওকে আমি কৌটোর দুধ খাইয়েছি, কারণ ঘুম থেকে উঠে আমি ওকে জল খাওয়াই, তারপরে কৌটোর দুধটা খাওয়াই, কারণ সারা রাতও সেরকম খাই না, ওই জন্য। তারপরে যে বিছানাটা উঠিয়ে নিয়েছি। বিছানাটা এখন যতই গোছানো থাকুক না কেন, মাম্মাম যদি একবার বিছানায় ওঠে তো ওর আর কোনো গোছগাছ থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। তারপরে যে প্রচুর জামা কাপড় হয়েছিল, আমি সেইগুলো এই যে ভিজিয়ে রেখে তারপরে যে সেন্টারে গেছিলাম খিচুড়ি আনতে। খিচুড়ির টাইম হয়ে গেছিলো। তারপরে যে অনেকটা রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তো সুন্দর রৌদ্র ছিল আজকে। সকালের দিকে ভালোই রৌদ্র ছিল, কিন্তু পরে আর ওরকমটা রোদ ছিল না। তারপর ওখানটায় গিয়ে দেখি যে এখনও হয়নি, খিচুড়ি রান্না কমপ্লিট হয়নি। তো আমার তো টাইম ছিল না, তো সেই জন্য আমি কেটলিটা নিয়ে চলে এসেছি যে আজকে নেবো না, থাক। বাড়ি এসে মা বললো যে ওর খিদে লেগেছে, তো সেই কারণে আমি ওকে মুড়ি খাওয়াবো বলে বসেছি। এই যে মুড়িগুলো হাত দিয়ে গুঁড়ো করছি, মিক্সচার করিনি, কারণ আমি ওকে স্টোর করে রাখা খাবারটা খাওয়াই না, আমার অতটা পছন্দ হয় না। সেই কারণে আমি হাতেই গুঁড়ো করে নিই যখন ওকে খাওয়াই। আর ওকে কখনো কখনো মুড়ি খাওয়াই, সবসময় খাওয়াই না, সেই জন্য করি না। এই যে মুড়িটা গুঁড়ো করে নিয়েছি, তারপরে যে কৌটোর দুধ গুলেছি, কারণ 2 বছর না হয়তো গরুর দুধ খাওয়াই না, সেই কারণে ওকে আমি কৌটোর ফর্মুলা মিল্ক দিয়েই খাওয়াই সব কিছু। তো এই যে এরকম একটা ব্যাটার তৈরি করেছি, কারণ বেশি পাতলা হলে আমার মাম্মাম পছন্দ করে না। ওকে আমি এই গাঢ় খাবারটাই পছন্দ করে, তো এরকম গাঢ়ভাবেই ওকে খাইয়েছিলাম। আর মাম্মাম অতটা পছন্দ করে না, কিন্তু সকালবেলা রান্নাবান্না হয়নি বলে আমি ওকে ওটা খাওয়াচ্ছিলাম। তারপরে যে জামা কাপড়গুলো কেচে নিয়েছি, কেচার পরে যে মেলে দিয়েছি। আর আজকে যে যখন জামা কাপড় মেলছিলাম তখন ভালোই রৌদ্র ছিল, কিন্তু পরে মেঘলা হয়ে গেছিলো, সেরকম রৌদ্র ছিল না। আর দেখো গাইস, কত জামা কাপড় কেচেছি আজকে, আমার তো হাত ব্যথা হয়ে গেছে। আজকে অনেক জামা কাপড় হয়েছিল। আর শীতের সময় মাম্মাম কোনো খাবার খাওয়াতে গেলে ও সব জামা কাপড়ে লাগিয়ে ফেলছে, সেই কারণে প্রচুর হচ্ছে। তারপরে যে আমিও স্নান করে নিয়েছিলাম, নেওয়ার পরে যে মাম্মামের একটু আদর করছিলাম আর দুষ্টুমি করছিলাম দুইজনা। মাম্মাকে ওরকম চেপে ধরলেও পছন্দ করে না, তো তারপর আমি ওকে ছেড়ে দিয়েছি যে থাক, ওর বিরক্ত লাগে আর ও কোলে থাকতে চায় না। আর ক্যামেরা অন দেখলে তো মাম্মামি শুরু হয়ে যায়। তারপর ভাবলাম বাইরে হালকা হালকা রৌদ্র রয়েছে, তো ঠান্ডা পড়ে গেলে তো মাম্মামকে নিয়ে ঘুরতে পারি না, তো ভাবলাম ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর অনেক দিন গাড়িতে হাঁটানো হয় না, সেই জন্য ওকে গাড়িতে নিয়ে হাঁটাচ্ছিলাম। ও রাস্তা দিয়ে ভালোই হাঁটছিল আর দুষ্টুমি করছিল, যা নিচের দিকে দেখছে তাই ও নেবে, সেই জন্য ঝুঁকে পড়ছে বারবার। তো সেই কারণে ওকে বললাম যে তুমি হাঁটো, নাহলে আমি বাড়ি চলে যাব। তো সেই কারণে ও ভালোই হাঁটছিল আর পাখি দেখছিল, উপরে দিয়ে অনেক পাখি উড়ে যাচ্ছিলো, সেগুলোই দেখছিল, বেশ মজা পাচ্ছিল। আর সবসময় ওর উপরেই নজর, কারণ পাখি যাচ্ছিলো। তারপর আমি যে ওকে আমার দাদার কাছে দিয়ে, ওর মামার কাছে ছিল, আমি রান্না করে নিয়েছিলাম। এই যে ওর জন্য আজকে আমি শিঙি মাছ রান্না করেছিলাম পেঁপে দিয়ে, কারণ আলু থেকে পেঁপেটাই খাওয়ানো ভালো বাচ্চাকে। তো আমি লঙ্কা ছাড়াই রান্না করেছি, খালি লবণ দিয়েছি, একটু হলুদ, পেঁয়াজ, জিরে এইসব দিয়ে রান্না করেছি, কারণ এখনও লঙ্কাটার খাবারে আমি ব্যবহার করি না। আর আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করো তোমাদের কেমন লাগলো ভিডিওটা। জানি না তোমাদের কেমন লাগে, তোমরা কমেন্ট করো না, কিছুই বলো না। যদি ভালো লাগে তো কমেন্টে বলো যে ভালো লেগেছে। আরও বাচ্চাদের সমস্ত খাবার সম্পর্কে তোমরা জানতে পারবে।